বলো রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ কৃষ্ণ ধাম ধাম হরো ভীম হরো ধাম ঈশ্বর ধর ধাম হে রাম নাম অম্ব বড়ো পদ সমর ধাম সমর ধাম হে রাম নাম রাধার সাধিষ্টান ভীতম ভর ধাম সমর ধাম হে রাম নাম। জন্মসিদ্ধ মহান ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের কাছে তার ভক্ত শিষ্যরা প্রশ্ন করছে, হে ঠাকুর, গুরুগৃহে বসে সাধনা করে আর গুরু আর জন্মসিদ্ধ গুরু এই তিনের দীক্ষার মধ্যে পার্থক্য কি? প্রশ্নটা কি ছিল? প্রশ্ন গৃহগুরু বসে সাধনা করে গুরু আর জন্মসিদ্ধ গুরু এই তিনজন দীক্ষার মধ্যে কি কি পার্থক্য আছে? অপূর্ব প্রশ্ন করেছেন যিনি করেছেন। উত্তরে ঠাকুর বললেন, দেখ, জওহরলাল, পান্নালাল আর মন্ত্রী জওহরলাল লেখা এক নয়। জওহরলাল পান্নালালের সই থাকলে তুমি 4 জোড়া কাপড় বাকি আনতে পারবে, আর মন্ত্রী জওহরলালের সই দিলে সেটা অন্যরকম হবে। একই ব্যক্তি, একই নাম হলে কি হবে? সূর্যের থেকে যিনি এসেছেন তিনি যখন দান করেন তার দেওয়া মন্ত্র একেবারে সাঁ করে নিয়ে ফেলে দেয় যেখানে সত্যদ্রষ্টা সত্যদর্শী, যেখানে কৃষ্ণ রাম বিষ্ণু বিরাজ করছেন সেই স্তরে। জন্মসিদ্ধ ব্যক্তি যখন তোমার কানে ওই শব্দটা দিয়ে দিচ্ছেন, কিন্তু তিনি সাধারণ শব্দই দিচ্ছেন, সবাই যা দেয় তিনি আলাদা কিছু দিচ্ছেন না, তিনিও তাই দিচ্ছেন। কিন্তু জন্মসিদ্ধ ব্যক্তি দিলে সেই শব্দের ক্রিয়া বেশি হবে, কারণ তার মাত্রাটাই জন্মগত মাত্রা। তিনি যেই মাত্রা থেকে এসেছেন সেই মাত্রা থেকেই তো তোমাকে দীক্ষা দিচ্ছেন বা মন্ত্র দিচ্ছেন, তাই না? কথাটা বুঝলে? যেমন 1 তলা থেকে পড়া আর 3 তলা থেকে পড়ে যাওয়া একই ব্যথা পাবে কি? চোটটা বেশি লাগবে না? ধূপ করে যে একটা শব্দ হবে, 8 তলা থেকে পড়লে আরো বেশি চোট লাগবে, 40 তলা থেকে পড়লে আরো বেশি চোট লাগবে। অর্থাৎ যে যত বেশি উচ্চ মাত্রা হবে চোট তত বেশি তার লাগবে। সব কিছুরই একটা মাত্রা আছে, এই ক্ষেত্রে তলা হলো একটা মাত্রা। তাই যিনি জন্মগতের মাত্রা নিয়ে এসেছেন তিনি যখন এই শব্দটা দেবেন তখন মাত্রার কাজটা বেশি হবে, আর এখানে বসে সাধনা করে যারা দেবেন তাদের আরেকটা মাত্রা হবে, আর যারা গুরু আর যারা গৃহগুরু তাদের আরেকটা মাত্রা হবে। আবার যিনি ঘরওয়ালা হয়ে এসেছেন তারা স্বতন্ত্র মাত্রা হবে। একই শব্দ, একই নাম, একই জিনিস তোমায় দিচ্ছেন, তিনিও রাম, একই নাম দিচ্ছেন। কিন্তু মহাপ্রভু যখন নাম দিচ্ছেন, যে নাম কাজ হচ্ছে বেশি। দেখো, এই রাম নাম কিন্তু সেই রামকে রাম বলা যায়, রামা বলা যায়, হারাম বলা যায়। একই রাম তো কত রকম ভাবে বলা যায়, একটা শব্দের মধ্যে কত পার্থক্য। আবার দেখো, মন্ত্র হলো, মনে করো এখানকার লোহা, যিনি জন্মগত অধিকার নিয়ে এসেছেন তিনি কি করলেন? সেই লোহার ভেতরে একটু তার জন্মগতের বারুদ লাগিয়ে দিলেন। তখন বারুদ কি করবে? বারুদের ক্রিয়া ওই মন্ত্র বুলেটের মতন ফটাস করে ফেটে 500 হাত দূরে চলে গেল। এতটুকু বুলেট, সেটা হাতে করে ছুলে 100-200 হাত যেতে পারে, আর বারুদের ক্রিয়া যাবে 500 হাত। বুঝতে পেরেছ? দেখো, পাঠশালায় যেমন এক গুরু শিক্ষা দেন, স্কুলে অন্য গুরু শিক্ষা দেন, আবার কলেজে আরেক গুরু শিক্ষা দেন। সেই রকম কেউ অনাহতের কাজ জানেন, কেউ আজ্ঞাচক্রের কাজ জানেন, আবার কেউ সহস্রারের কাজ জানেন। 7টা চক্র তো আছে দেহে, একজন এক একটা ফুটিয়ে দিতে পারেন। এক জায়গায় এক একজন মহান ব্যক্তি আছেন, তারা সেই জায়গায় কাজ করে যাচ্ছেন। ব্যাপার হচ্ছে সবটাই নির্ভর করে গুরুর কাজের ওপর। এইখানে বসে সাধনা করে যিনি শক্তি আয়ত্ত করলেন তিনি এক স্তরের,
আর জন্ম থেকে যিনি ক্ষমতা নিয়ে এলেন তিনি আরেক স্তরের। বিভিন্ন স্তরের অধিকার নিয়ে এক একজন আসেন। সুতরাং দেখতে হবে কে কোন স্তর থেকে এসছেন, কে কোন স্তরের রাবণ।